আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো জানো না গো, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে আগ্রাবাদে কেউ কাউন্সিলর হয়ে গেল, মাতার বাড়িতে কেউ কাউন্সিলর হয়ে গেল, আবার কেউ মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, কেউ তাহিরির মতন বক্তা হয়ে গেল, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পর তোরে আল্লাহ তোরে আমি সম্পদের মালিক বানাইছি, তোরে আমি আল্লাহ বিভিন্ন পদের মালিক বানাইছি। আমি আল্লাহ তোর সব একটা থাবা মেরে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু, 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 মৃত্যু। আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া সব বাহাদুরি বন্ধ করে দেব। যখন আমার ঘরের সামনে আজরাইল এসে যাবে, সেই দিন দুনিয়ার ব্যাংকের টাকা দিয়ে হায়াত রেনু করা যাবে না। দুনিয়ার সব মানুষ তোমার পাশে বসে থাকলে এই রুহটারে ধরে রাখতে পারবে না। হায়াতের মালিককে আল্লাহ বলে, আমি তোরে মৃত্যু দিন, মৃত্যু আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়া দিন, তুই মনে করিস না তোর জীবন যাওয়ার পরে সব শেষ। না রে না, না রে না, না রে না, না রে না, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে কবরে আবার জীবন দিমু। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে এমন একটা ঘাটের মধ্যে ফালামু। আমার নবী আপনার নবী বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খায়া যাবে, পুলসিরাতের ঘাটে ধরা খায়া যাবে, মিজানের পাল্লাই ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান কে চিনেননি? যার কাছে আমার নবীর দুইটা মেয়ের বিয়ে দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম, আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। উসমানের কাছে আমার নবী এত মজা পাইছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আমার নবী উসমান যুন্নুরাইনকে জান্নাতের টিকিট দিয়েছেন রে বাবা। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত উসমান যুন্নুরাইন। বন্ধু, আপনি যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফগুলো খন্ড খন্ড ভাবে লেখা ছিল। যার নির্দেশে এই কোরআনটা একত্রিত করা হয়েছে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আর যিনি একত্র করেছেন, যাকে জামিউল কোরআন বলা হয়, তার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। সাউন্ডটা তুলে দেন। আমার ভাইয়েরা, ও আমার মাতার বাড়ির বাবা, ও আগ্রাবাদের বাবা, হালি শহরের বাবা, অক্সিজেনের বাবা, আরে যত জায়গা থেকে আসছেন গো, আপনারা আমার সঙ্গে আওয়াজ দিতে হবে। ওসমান যুন্নুরাইনের পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? ওই ওসমান যুন্নুরাইন যখন নামাজ পড়ে, নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। জিহাদের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। হ্যাঁ বন্ধুরে, এবার একটা জায়গায় গেলে ওসমান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবর।
এবার উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হে উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন, কিন্তু কবরে গেলে আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? আপনি না জান্নাতের টিকিট ওয়ালা? উসমান যুন্নুরাইন বলে, ও পৃথিবীর মানুষ, যিনি আমার টিকিট দিছে তিনি আমার কাইরা লইয়া যাইতে পারে রে। এই কবর কেমন হবে আমি তো জানি না। আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কে আল্লাহু আকবার হবে না? আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলো নাম কি? এই ফ্যানটা আমার দিকে কেউ নেই, আরেকটু দাঁড়ান, ঠিক আছে। আমার যুবক ভাইয়ারা, কি ভাষায় ওয়াজ করব? একজন জান্নাতের টিকিট প্রাপ্ত ওয়ালা উসমান যদি কবরের কথা চিন্তা করে কান্না করতে পারি, আজকে যারা আপনারা যারা মাতার বাড়ি এসেছেন চট্টগ্রামের মানুষ, ওই কবরের চিন্তার দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? আমার নবী বলে, উম্মত, দিনে রাইতে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার নবী বলে, উম্মত রে, মরণটা কেমন জাননি? গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন তোমার প্রাণ পাখিটারে ধরব। ও বন্ধু, বন্ধুরে, মরণ যখন তোমারে ধরে হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাই, আবার আপনার রক্তগুলা পানি পানি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। এমন বুঝি অবস্থা আমার দাদার বাপের হইছে, এমন বুঝি অবস্থা আমার দাদারও হইছে, এমন বুঝি অবস্থা আমার বাবারও হইছে। এমন অবস্থায় বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। আহা, এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে, উম্মত, আজরাইল যখন তোমার রূহটারে ধরবে, এত অনুরোধ করবা কিন্তু আজরাইল মানবে না। আজরাইলে বলবে, তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। এ আপুরি, ও যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, ইমানদার হলে মরণটা কবে সুন্দর। আপনারা বলেন, আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের কাছে আজরাইল আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, মাতার বাড়িতে দাঁড়াইয়া, দরজায় দাঁড়াইয়া ইমানদার আজরাইলে সালাম দিব। এমন সালাম আমরা চাই কি চাই না? জীবনে এমপির সালাম দিলেন, মন্ত্রীর সালাম দিলেন, জীবনে বাবার সালাম নিলেন, বন্ধুর সালাম নিলেন, আজরাইলের সালামটা সেদিন কেমন লাগবে সহজে বোঝা যায়। আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য, কি বলো? মাতার বাড়ি ইমানদার বলবে, আজরাইল এত দেরি করো কেন? তাড়াতাড়ি লইয়া যাও। আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহ বলে, হে বান্দা, আমি তোরে বানাইলাম। বানাইছে কেডা? আমরা বানাইছে কে? এখন মরণের ঘাটে গেলে তো বোঝা যাবে দিনটা কেমন যায়। ওই মরণের ঘাটে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ চিনার দরকার আছে না নাই? ওই মরণের ঘাটে যাওয়ার আগে নবী চিনার দরকার আছে না নাই? যদি নবীর প্রেমে না মইজা দুনিয়ার প্রেমে যদি মরে যান, তাইলে কবর বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারাটার মধ্যে একটা মুখ লাগাইছি, এই মুখ দিয়ে তোরা আমি আল্লাহর জিকির করবি। আর এই মুখের মধ্যে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তোরা আমাকে ডাকবি। আর জিহ্বার মধ্যে কিছু থুতু দিয়েছি। যদি আমি শুকনা রাখতাম, তোদের গলা শুকাইয়া মারা যাইতি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা, আপনার চেহারাটা বড় মায়া কইরা বানাইছে। আমার বাম পাশে এক ভাই বসা,
ডান পাশে আমার এক বাবা বসা। একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে না, একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের ঠোঁট আরেকজনের ঠোঁটের সঙ্গে মিলে না। এবার একটু চিন্তা করে দেখেন, আমি তিনজনের কথা বললাম, অথচ এই জায়গার ভিতরে 15-20 হাজার মানুষ পুরুষ মহিলা মিলে, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না, ঠিক কিনা? আল্লাহ বলে, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে একটা কপাল দিয়েছি, কপাল। তোরা আমি আল্লাহর আল্লাহ পাকের দরবারে কপালটারে নাক করে জমিনে লাগাইয়া আমি আল্লাহর হাজিরা দিবি। তোরা যদি দৈনিক 5 ওয়াক্ত যদি হাজিরা দেস, আমি আল্লাহ তোদেরকে আমার বান্দা থেকে বন্ধু বানাইয়া নিব। ওই রকম হাজিরা যারা দিছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা গাউসুস সাকালাইন, পীরানে পীর গাউসুস সাকালাইন, কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বান্দা থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে দুনিয়ার কাউকে খুশি করতে নয়, আমার আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু। সেই নবীর প্রেম আমাদের আছে না নাই? নামাজ পড়বেন পড়ার মতো, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো, জিকির করবেন লোক আমার রবকে সাজদা দিতে হবে, আমার মত দিতে হবে। এই জবান দিয়ে যার জিকির হবে, এই জবান দিয়ে সুদের টাকা ঢুকতে পারে না। এই জবান দিয়ে যার দুরূদ হবে, এই জবান দিয়ে আওয়াজ চলবে না। এই জবান দিয়ে যার জিকির আওয়াজ হবে, এই জবান দিয়ে গালিগালাজ চলবে না। আত্মরে বলো ঠিক কিনা বলো। আপনাদের কি বলছি, আপনাদের কি বলছি, এমন হতে পারে আজকের মাহফিল কাহারো জন্য জীবনের শেষ মাহফিল। আজকের মাহফিল আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকে বড় খুশি, আমরা সবাই খুশি। এর চাইতে বেশি খুশি হলো অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তারা, ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তারা আজকে অনেক খুশি। ইমানদার হওয়া সহজ, ইমানদার হওয়া সহজ। ইমানদার হয় কারা? আমার রাসূল বলেন, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। যার ঈমান নাই তার রোজার দাম নাই। যার ঈমান নাই তার হজের দাম নাই। ঈমান আছে তো আল্লাহ আছে। আল্লাহ বলতেছেন, বন্ধু আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুতরাং আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা যারা নবী নবী করি, জশ্নে জুলুস পালন করি, এরা আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। এই বেদাত এখন আর খায় না। তোমরা বেদাতের সংজ্ঞা নির্ণয় করতে ব্যর্থ হয়েছ, তোমরা বেদাতের প্রকারভেদ চিহ্নিত করতে ব্যর্থ হয়েছ। তোমরা ঢালাও ভাবে বেদাত বেদাত বলে বলে সেই বেদাতে হাসানাকে নিকৃষ্টতার কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা যখন করেছো, তখন আমরা দলে বলে রাজপথে লক্ষ লোক মাঠে নেমে প্রমাণ করে দিয়েছি জশ্নে জুলুস পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার।
আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে ইমানের দাম কম না বেশি? ইমানদারের সাথে কি মাটি খারাপ ব্যবহার করবে? এই বাবুরা করবে, আমার বাবারা এটা করবে। ইমানদারের সাথে কি মাটি খারাপ ব্যবহার করবে? ইমানদারের সাথে আজরাইল খারাপ ব্যবহার করবে না। ইমানদারের সামনে, ইমানদারের সাথে কিয়ামতের আলামত যখন শুরু হবে, সেই ভয়াবহ তাণ্ডব ইমানদারকে গ্রাস করবে না। বুঝতে পেরেছেন? এর জান মালের জিম্মাদার আল্লাহ নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জন্য রাসূল বলেন ইমানদারের সামনে এসে, আচ্ছা বাবারা আমি যেভাবে চিল্লাই আপনারা কি রাগ করেন? আবার যদি বলেন শব্দ দূষণ তাহলে একটু কমাই দিব, কারণ আমার বাড়ির থেকে বইলা দিয়ে ওয়াজ মাহফিল বেশি চিল্লায়েন না। এই চিল্লান যে কোন সময় ঘরে শুরু করেন আল্লাহই জানে। আমি বলছি আর এটা কি থাকো না কো, মাঠ হইলে হাজার হাজার লোক, ঘর হইলে তুমি একলা। আমি কি একটা মানুষের উপরে কি তা জুলুম করতে পারি? আসে হ্যাঁ আরেকটা বাড়াইতাম, আয়স না আয়া দেওয়াস না, গরম কথা কোন কত কঠিন। আল্লাহ জোরে কর না। মানুষ ওয়াজটা বুঝি অত সহজ বুঝি বাবা, ধারাবাহিক ভাবে চালাই যাচ্ছে মাইক দেয়া। একটা মাইকিং করে গলা বাস হয়ে জায়গা, এটা আল্লাহ রহমত দিকে না ভারী কথা কোন ঠিক না বেটে? আরে বড় করে ঠিক কিনা বলেন? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে।